আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আলু এবং চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে আমি চলে যাই মূল রেসিপিতে। আমি এই উপকরণগুলো দিয়ে আজকের এই রান্নাটা করব। এখানে রয়েছে চিংড়ি মাছ, রসুন বাটা, আলু, পেঁয়াজ কুচি, গুঁড়া মশলা, আর হচ্ছে পালং শাক, আর এখানে রয়েছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর করার জন্য। এই তো ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষানো যায় রান্নার টেস্ট ততটাই বাড়ে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলার সাথে। আলুগুলো প্রায় কষানো হয়েছে। আমি এখন এ পর্যায়ে পালং শাকগুলো দিয়ে দিব। একে একে সবগুলো শাক আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়েছে। এদিকে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এদিকে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিব পানি ঝোলের জন্য। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই তো দিয়ে দিলাম। হয়ে গেল আমার পালং শাক রান্না আলু এবং চিংড়ি মাছ দিয়ে। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।